হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবিপি এবং কেপির চাকরি প্রার্থী রয়েছো, তোমাদের প্রত্যেককে সতর্ক করে দেওয়া হচ্ছে, সাবধান হয়ে যাও আগে থেকে। না হলে কিন্তু তোমাদের যেটা স্বপ্ন রয়েছে যে তোমরা একটা চাকরি করবে, সেই স্বপ্নটা কিন্তু হারাতে চলেছো। প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রত্যেকে জানো গতকালকে ডাব্লিউবিপিআরবি বোর্ডের ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ডেপুটেশনের যে তোমার এটা রয়েছে, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? যে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই নিয়ে অলরেডি গতকালকে আমি সমস্ত কিছু বলে দিয়েছি। ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে না হয়েছে, এক্সাম রিলেটেড কবে হবে, ওবিসি কেস না মিটলে এক্সাম হবে কি হবে না, সমস্ত কিছু গতকালকের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম। কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড একটা সচেতন বার্তা কিন্তু প্রোভাইড করেছে। যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে তারা ডেপুটেশনটা জমা দিয়েছে এবং এই প্রশ্নগুলো ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে, বোর্ডের কাছ থেকে প্রশ্নগুলো এনেছে, তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো মেন একটা কথা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? পুরো ভিডিওটা জাস্ট দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না হলে তোমার পুরো কেরিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। পুরো ভিডিওটা জাস্ট দেখো। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই কিংবা কেপি এসআই এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কি হবে, তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে উইক কিংবা ইংলিশে উইক কিংবা তুমি জিকেতে উইক, সেই জায়গাটা খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে কিন্তু সেটাকে ইমপ্রুভ করতে পারো এবং চাকরির দোরগোড়ায় কিন্তু তুমি অনেকটাই পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, এন্ড অফ সিজন স্পেশাল সেল চলছে। 499 টাকার ইয়ারলি টেক্সট বুক পাস প্রো তোমরা পেয়ে যাচ্ছ। 28 থেকে 29 নভেম্বর পর্যন্ত এই সেলটা কিন্তু লাইভ থাকবে। এরপরে আর কোনোদিন তোমরা এত কম টাকায় কিন্তু টেক্সট বুক পাস প্রো কিন্তু তোমরা পাবে না। তোমরা 1 বছরের জন্য এখানে মক টেস্ট দিতে পারবে, পুরো 1 বছরের জন্য মাত্র 499 টাকায়। বাজারে তোমরা যদি একটা বইও কিনতে চাও, সেখানে 30 থেকে 40টি প্র্যাকটিস সেট থাকবে, এর বেশি থাকবে না। আর তোমরা এখানে 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ 699 টাকার পাস প্রো আর 499 টাকার পাস প্রো মাত্র 439 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই অফারটা ভবিষ্যতে কিন্তু আর পাবে না। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই নিয়ে নাও। সামনেই তোমাদের ডাব্লিউবিপি কেপির পরীক্ষা আসতে চলেছে, খুব শীঘ্রই পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে। তো এখন থেকে মক টেস্ট দিতে শুরু করো, না হলে কিন্তু তুমি চাকরিটা পাবে না, ঠিক আছে? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো। আর তোমরা 30 নভেম্বরের আগেই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে নিয়ে নাও। পয়েন্টে সেটা হচ্ছে, তোমাদের প্রথম একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে দালাল চক্রের ব্যাপারে ডাব্লিউবিপিআরবি বোর্ড কি করেছে, ঠিক আছে? তো ডাব্লিউবিপিআরবি যেটা করেছে সেটা হচ্ছে টোটাল 33 জনকে এই নিয়ে ডাব্লিউবিপিআরবি অলরেডি অ্যাকশন নিচ্ছে এবং 33 জনকে অলরেডি তারা গ্রেপ্তার করেছে, ঠিক আছে? তার মধ্যে 10 জন কিন্তু ক্যান্ডিডেট ছিল, যারা জমা দিয়েছিল, তোমার টাকা দিয়েছিল, প্লাস তোমার তাদের যত ডকুমেন্টস সেগুলো কিন্তু জমা দিয়েছিল দালালকে, ঠিক আছে? 33 জনের মধ্যে 10 জন ক্যান্ডিডেট কিন্তু সেখানে ছিল। তো এই সতর্কবার্তাটা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, যারা যারা অলরেডি তোমার ডকুমেন্টস দালালদেরকে জমা দিয়ে রেখেছো, কিংবা এটা ভাবছো যে দালাল চক্রের আমি দালালি করে কিংবা তোমার পয়সা দিয়ে, টাকা দিয়ে এবার আমি চাকরিটা পেয়ে যাব, তারা পুরো জীবন পস্তাবে। এই 10 জন ক্যান্ডিডেটকে পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে, তারা আর কোনোদিন পরীক্ষাতে বসতে পারবে না, ঠিক আছে? পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে, ঠিক আছে? পার্মানেন্টলি ডাব্লিউবিপিআরবি ব্যান করে দিয়েছে তাদেরকে, 10 জন ক্যান্ডিডেট, অর্থাৎ তারা আর কোনোদিন চাকরির পরীক্ষায় বসতে পাবে না। তার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি, দালাল চক্রে একদমই পড়ো না, পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। হয়তো তুমি একবারে হয়তো চাকরিটা পাবে না, দ্বিতীয়বার চেষ্টা করলে, তৃতীয়বার চেষ্টা করলে অবশ্যই তুমি চাকরিটা পাবে, ঠিক আছে? শর্টকাট জিনিসটা প্রচুর খারাপ, ঠিক আছে? শর্টকাট জিনিসে তুমি শর্টকাটভাবে চাকরি নেওয়ার যেটা চেষ্টা করছো, সেটা কোনোদিনও এখন আর সফল হবে না। ডাব্লিউবিপিআরবি একদম পুরোপুরিভাবে আশ্বাস দিয়েছে, যার জন্য আমরা চিন্তিত ছিলাম, যার জন্য কাট অফ বেড়ে যাচ্ছিল, ঠিক আছে? দিনের পর দিন আমরা দেখছিলাম যে ডাব্লিউবিপি কেপির কাট অফ দিন দিন হাই যাচ্ছে। এত কেন হাই যাচ্ছে,
ঠিক আছে। বাট যারা বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছিল যে এই স্কোরটা তারা অ্যাচিভ করতে পারছিল না, কারণ এটা মানে অনেকটাই ইম্পসিবল বলতে গেলে যে এতটা স্কোর অ্যাচিভ করা। বাট দালাল চক্করে যারা অ্যাকচুয়ালি মানে দালালি করে পেপার লিক করে যারা এক্সামে বসছিল এবং তারা কিন্তু কাট অফটাকে বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু সেটা এবার ডাব্লিউবিপিআরবি করতে দেবে না, স্পষ্টত বলে দিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, 10 জন পার্মানেন্টলি ব্যান্ড হয়েছে এবং আরও যারা দালাল ছিল তাদেরকে কিন্তু লকআপে ভরে রাখা হয়েছে। ঠিক আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলবো দালাল চক্র থেকে বেরিয়ে এসো, যারা অলরেডি এখনও ডকুমেন্টস জমা দিয়েছো ডকুমেন্টস নিয়ে এসো। ঠিক আছে, স্বচ্ছভাবে পরীক্ষা দাও, নিজের যোগ্যতাতে পরীক্ষা দাও। ঠিক আছে, চাকরি পেয়ে নিজেও একটা শান্তি পাবে এবং যারা অ্যাকচুয়ালি যোগ্য তারাও চাকরি পেলে প্রত্যেকেই ঠিক আছে শান্তিটা পাবে। তো তার জন্য প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলছি দালাল চক্র থেকে প্রথমত বেরিয়ে এসো, নাহলে পুরো কেরিয়ার শেষ হয়ে যাবে, তোমরা আর কোনো দিন এক্সামে বসতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, তখন কি করতে হবে ওই তোমার কি বলে করতে হবে। ঠিক আছে, তো তার জন্য বলছি 1 বছর 2 বছর পরিশ্রম করো, তারপরে চাকরিটা নাও, বাট দালালের চক্করে পড়ো না। একদম সতর্কবার্তা করা ডাব্লিউবিপিআরবি বোর্ড দিয়েছে, অ্যাকশন নিতে শুরু করেছে। আর এই দালালগুলো পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করছে তাদের অবস্থা কিন্তু এবার টাইট হতে চলেছে। ডাব্লিউবিপিআরবি কড়া বার্তা দিয়েছে, এক্সামের প্রশ্নপত্র কোনো মতেই ফাঁস হবে না, একদম ডাব্লিউবিপিআরবি পুরো আশ্বাস দিয়েছে। ফুল দমে পড়াশোনা চালাও, এক্সাম তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওবিসি কেস মিসলে অবশ্যই এক্সাম হবে। ডাব্লিউবিপিআরবি বোর্ডের কোনো দোষ নেই, পুরোটাই সরকার বলেছে। সরকার যদি সবুজ সংকেত না দেয় তাহলে কিন্তু কিছু করতে পারবে না। ঠিক আছে, তার জন্য বলছি প্রত্যেকে ফুল দমে পড়াশোনা চালাও, কাট অফ এবার বেশি হাই যাবে না। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই তোমরা প্রত্যেকে চাকরিটা পাবেই। ঠিক আছে, প্রত্যেকে চাকরিটা পাবে। তো তার জন্য বলছি, আর বলেছে ডাব্লিউবিপিআরবি সামনেও প্রচুর ভ্যাকান্সি, ওবিসি কেস মিটলে আর তোমাদের ডাব্লিউবিপি কেপির এক্সাম হলে প্রচুর ভ্যাকান্সি আবারও প্রকাশিত হবে। ঠিক আছে, প্রচুর ভ্যাকান্সি প্রকাশিত হবে, পেন্ডিং পড়ে রয়েছে সমস্ত কিছু, এইটুকুনো ডাব্লিউবিপিআরবি আশ্বাস দিয়েছে। তো বুঝতে পারছো, এখানে প্রশ্নটা জিজ্ঞাসা করাই হয়েছিল যে 2025-এর নোটিফিকেশান নিয়ে। ঠিক আছে, তো নোটিফিকেশান নিয়ে যে প্রশ্নগুলো করা হয়েছিল, নোটিফিকেশান প্রচুর পেন্ডিং পড়ে রয়েছে, ওবিসি কেসের জন্য বার করতে পারছে না। আর পিএসসি বোর্ডের সঙ্গে কেউ তুলনা করে না, কারণ পিএসসি বোর্ড একটা সাংবিধানিক বোর্ড বলেছে, আর এটা পুরোটাই ডাব্লিউবিপিআরবি রাজ্য সরকারের উপর নির্ভরশীল। রাজ্য সরকার অনুমতি না দিলে তাদের হাতে কোনো কিছু করার নেই। আর সিভিক রিজার্ভেশন এগুলো নিয়ে তারা কোনো কিছু কিন্তু তারা করতে পারবে না, কিংবা সেকেন্ড লিস্ট এই নিয়ে কিন্তু তারা কোনো কিছু করতে পারবে না, ডাব্লিউবিপিআরবি স্পষ্টত জানিয়ে দিয়েছে। তো তোমাদেরকে বলবো এবার দালালি হবে না, এবার প্রশ্নপত্র ফাঁস হবে না, পুরো দমে পড়াশোনা চালাও, দালাল চক্করে দয়া করে পড়ো না, পুরো কেরিয়ার তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে। এই সতর্ক বার্তাটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে শেয়ার করে দাও। ঠিক আছে, যাদের মনে হয় যে এই দালাল চক্করে পড়তে যাচ্ছে কিংবা বুঝতে পারছো তোমার বন্ধু কেউ যদি থেকে থাকে তাকে শেয়ার করে দাও। ঠিক আছে, তবে মানে স্বচ্ছভাবে পরীক্ষাটা তো হবেই এবার, এবং যারা অ্যাকচুয়ালি যোগ্য তারাই কিন্তু এবার জবটা পেতে চলেছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।